উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য আছে তাদের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যের জন্য বিখ্যাত একটি রাজ্য হলো মেঘালয়। এই রাজ্যের নামের অর্থই হলো মেঘের আবাস এবং মেঘালয়ের প্রত্যেকটা কোণায় মেঘের খেলা দেখতে পাওয়া যায়, যা পর্যটকদের মুগ্ধ করে। মেঘালয় ভ্রমণকে মূলত 3 ভাবে করা হয়ে থাকে। প্রথম ভাগটি মেঘালয় রাজধানী শহর শিলংকে কেন্দ্র করে, দ্বিতীয় ভাগে করা হয়ে থাকে ডাউকি, আর 3 নম্বর ভাগে করা হয়ে থাকে সবথেকে বৃষ্টিবহুল স্থান চেরাপুঞ্জি। আমরা যেহেতু ডলফিন ট্যুরের সাথে গিয়েছিলাম, তাই আমরা নিজেরা আলাদা করে কোনো ট্যুর প্ল্যান করতে পারিনি। আজকের এই ভিডিওটা মেঘালয় ভ্রমণকে কেন্দ্র করে এবং মেঘালয় পৌঁছে আমরা কোন হোটেলে থেকেছিলাম এবং কোন কোন ট্যুরিস্ট প্লেস দেখেছিলাম সেগুলোই আজকের এই ভিডিওটাতে দেখাবো। প্রথমেই বলি মেঘালয় কিভাবে পৌঁছাবে। মেঘালয় পৌঁছাতে গেলে নিয়ারেস্ট স্টেশন হলো গুয়াহাটি। তো যারা তোমরা কলকাতা থেকে যাওয়ার চেষ্টা করছো তারা গুয়াহাটি থেকে তোমরা গাড়ি ভাড়া করে নিয়ে মেঘালয় পৌঁছাতে পারো। আমাদের ট্যুর যেহেতু কাজিরাঙা হয়েছিল, তাই আমরা কাজিরাঙা থেকেই বাস ভাড়া করে গিয়েছিলাম শিলংয়ে। কাজিরাঙা থেকে শিলংয়ের দূরত্ব 267 কিলোমিটার, ওই মোটামুটি 6-7 ঘন্টা টাইম লাগে। শিলং পৌঁছাতে গেলে তোমরা লোকাল বাসও ট্রাই করতে পারো, তো সেক্ষেত্রে রেট পড়ে 150 থেকে 200 টাকা মতো। শিলং পৌঁছাতে প্রাইভেট ট্যাক্সিও তোমরা হায়ার করতে পারো, তো সেক্ষেত্রে প্রাইস ভ্যালু পড়ে ওই 2500 থেকে 3000 এর মধ্যে। আমাদের ট্যুর প্ল্যান অনুযায়ী আমরা প্রথমেই পৌঁছে গিয়েছিলাম গুয়াহাটিতে। তো সেখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের কাছে একটা হোটেলে ছিলাম। তো সেখান থেকে আমরা সেই দিনটা স্টে করে বেরিয়ে পড়েছিলাম শিলংয়ের জন্য। শিলংয়ের সাইট সিইং ঘুরে দেখার জন্য তোমরা গুয়াহাটি থেকেও গাড়ি ভাড়া করে নিতে পারো, অথবা তোমরা শিলং পৌঁছে পুলিশ বাজারের কাছে প্রচুর শেয়ার্ড কার পাওয়া যায়, তো সেখান থেকেও তোমরা গাড়ি ভাড়া করে নিয়ে শিলং ট্যুরটা করতে পারো। যদি তোমরা গুয়াহাটি থেকে যাওয়ার প্ল্যান করো তবে বলে দিই, গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব ওই 100 কিলোমিটারের মতো। শিলং পৌঁছাতে আমাদের লেগেছিল মোটামুটি 6-7 ঘন্টা এবং শেষে আমরা শিলংয়ের একটা হোটেলে স্টে করেছিলাম, সেটা কেসরি। সেটি পুলিশ বাজার থেকে মিনিট 5-এর দূরত্বে। এই হোটেলের রুম রেট ওই 2000 থেকে 2500 মধ্যে থাকে, কিন্তু সিজন ওয়াইজ এখানে 4000 এর উপরে রুম রেট চলে যায়। কাজিরাঙা থেকে বেরিয়ে উমিয়াম লেক দেখে আমরা পৌঁছেছিলাম শিলং। পৌঁছাতে আমাদের রাত হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের সাইট সিইং ছিল। তো পরের দিন সকালবেলা আমরা রওনা দিয়েছিলাম শিলংয়ের সাইট সিইং দেখার জন্য। নেক্সট ডেতে আমাদের অনেকগুলোই সাইট সিইং ছিল। তার মধ্যে প্রথম যে সাইট সিইংটা ছিল সেটা পুলিশ বাজার ক্রস করে পৌঁছানো শিলংয়ের ভিউ পয়েন্টে। তো সেখান থেকে আমরা গিয়েছিলাম এলিফ্যান্ট ফলস দেখতে। হিউজ গ্রিনারি এবং ওয়াটারফলের জন্য এখানে এরকম নামকরণ করা হয়েছে। উত্তর পূর্ব ভারতের জনপ্রিয় জলপ্রপাতগুলোর মধ্যে এটি একটি পর্যটকদের স্বর্গরাজ্য, যেখানে 3টি স্তরের জলপ্রপাত রয়েছে, যা বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষের কাছে দর্শনীয়। পতনের এক পাশে হাতির আকৃতির পাথরের উপস্থিতির কারণে ব্রিটিশরা এই ফলটির নামকরণ করেছিল এলিফ্যান্ট ফলস। 1897 সালে ভূমিকম্পের কারণে এটি ভেঙে যায়। প্রকৃতির মাঝে এলিফ্যান্ট জলপ্রপাত বা এলিফ্যান্ট ফলস কিছুটা সময় কাটানোর জন্য একটি দুর্দান্ত জায়গা। এলিফ্যান্ট জলপ্রপাতকে স্থানীয় লোকেরা কাখেদলাই পাতেং খোসিউ বলে উল্লেখ করেছে, যার অর্থ 3 ধরনের জলপ্রপাত, কারণ এই ফলসগুলো পরপর 3টে মনোমুগ্ধকর ফলস নিয়ে গঠিত। বছরের অন্যান্য অংশের চেয়ে বর্ষাকালে এই ফলসের ওয়াটার লেভেলটা খুব বাড়ে। তো যারা তোমরা প্ল্যান করছো মেঘালয় আসার, তাদেরকে বলবো মনসুন টাইমে এসে মেঘালয় ঘুরে যেতে পারো, তাতে মেঘালয়ের সৌন্দর্য এবং বিউটিটা অনেকটা বেশি বেড়ে যায়।
এলিফ্যান্ট ফলস থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য মাউন্ট ডক ডিম্পেক ভ্যালি। এলিফ্যান্ট ফলস থেকে এই ভ্যালিটির দূরত্ব ওই 18 কিলোমিটার, মোটামুটি লাগে 38 থেকে 40 মিনিট। চেরাপুঞ্জিতে সবচেয়ে আকর্ষণীয় ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে অন্যতম হলো এখানকার মাউন্টেন্স, রুট বিচ আর কেভ। মাউন্ট ডক ডিম্পেক ভ্যালি হলো তেমনই একটা সুন্দর ভ্যালি ভিউ পয়েন্ট। সোহারা পর্যটন সার্কিটের পাশাপাশি এটি অবস্থিত এবং এই এলাকাটি সম্প্রতি মেঘালয় পর্যটন রোডের দ্বারা উন্নয়নের জন্য নেওয়া হয়েছে। এখানকার পয়েন্ট ভিউ থেকে একটা ঝাঁকুনি উপত্যকার দর্শনীয় দৃশ্যের সাক্ষী হতে পারে। দুপাশে একদল পাহাড়ের দ্বারা গঠিত। আপনারা যারা ডিসাইড করেছেন যে চেরাপুঞ্জি যাবেন তাদেরকে বলবো এই ভিউ পয়েন্টটা আপনারা একবার চাইলে দেখতে পারেন। এই ভিউ পয়েন্ট থেকে 10 মিনিটের ট্র্যাক দূরে অবস্থিত এই জিপ লাইনটা আপনাকে দুর্দান্ত ভ্যালি ভিউ এবং নিচে যে ফরেস্ট আছে তারও একটা খুব সুন্দর ভিউ দেবে। মাটির 1200 ফুট উপর থেকে মেঘালয়ের সৌন্দর্যের যে দৃশ্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন। মাউন্ট ডক ডিম্পেক ভ্যালি জিপলাইন হলো একটি নতুন বিকশিত আকর্ষণ যা শিলং এবং চেরাপুঞ্জিতে আসা পর্যটকদের আকর্ষণ করে। ডিম্পেক ফলস থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল নোকেলিয়াই ফলস। ডিম্পেক ফলস থেকে তার ডিস্টেন্স ওই মোটামুটি 24 কিলোমিটার, মানে পৌঁছাতে লাগবে 51 মিনিট মতো। এই জলপ্রপাতের উচ্চতা 335 মিটার এবং বিশ্বের 4th সর্বোচ্চ ওয়াটারফলস হিসেবে এই জলপ্রপাতটি পরিচিত। বর্ষাকাল হলো এই ভ্যালি ভিউ পয়েন্টের দেখার সেরা সময়। সেখানে জলপ্রপাতটি তার পূর্ণ আকারে থাকে এবং শীতের মাসগুলোতে ট্রেক করা যায় এখানে। আর বর্ষাকালে জলের প্রবাহটা অনেকটাই বেশি থাকে, তাই জলপ্রপাতগুলোর বিউটি অনেকটাই বেশি ভালো বোঝা যায়। মানে আপনারা যারা আসতে চাইছেন তারা অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই ট্রিপগুলো করতে পারেন, তাতে খুব ভালো পরিবেশ থাকে। আমরা যেহেতু ফেব্রুয়ারিতে গেছিলাম তাই এখানে অনেক কুয়াশা ছিল এবং মেঘ ছিল, তাই জন্য আমরা জলপ্রপাতটাকে খুব ভালো করে দেখে উঠতে পারিনি। তবে এখানকার জলপ্রপাত দেখার জন্য আপনারা চাইলে এখানে একটা স্টেও করতে পারেন, কারণ এখানে খুব সুন্দর সোহারা গ্রাম আছে। তো যারা ভাবছেন যে চেরাপুঞ্জিতে আসবেন তাদেরকে একটা কথা বলে রাখি যে মাত্র 5 কিলোমিটার দূরে এই সোহারা গ্রামে এই নোকেলাই জলপ্রপাতটি পর্যটকদের একটা প্রধান আকর্ষণ। তো আপনারা যারা চাইছেন এখানে স্টে করতে পারেন। এই ওয়াটারফলসটি সোহারা থেকে প্রাইভেট কারে সহজেই পৌঁছে যাওয়া যায়। চেরাপুঞ্জি বা সোহারা শিলং শহর থেকে মাত্র 90 কিলোমিটার দূরে অবস্থিত। শিলং থেকে সোহারা পর্যন্ত 3 ঘন্টার ড্রাইভ হলো কুয়াশা ঢাকা পাহাড়ের মধ্য দিয়ে একটি জাদুকরী ড্রাইভ এবং ঘূর্ণায়মান রাস্তার কাছে নিছক ফোটা ফোটা সুন্দর ঢেকে দেওয়া উপত্যকায়। সারাদিনের ভ্রমণের জন্য আপনাদের কস্ট প্রাইস পড়তে পারে ওই 2000 থেকে 3000 টাকা মতো। আর আপনি যদি ফিরে থাকার পরিকল্পনা করেন তবে আপনাকে খাওয়ার এবং থাকার জন্য অতিরিক্ত 4000 থেকে 6000 টাকা বরাদ্দ করতে হবে। এই ওয়াটারফলসের সামনে অনেকগুলো খাবারের দোকান ছিল এবং বিভিন্ন সামগ্রীর দোকান ছিল। আপনারা যারা চাইছেন তারা এখান থেকে খাবারও খেতে পারেন এবং জিনিসপত্র কিনতে পারেন। আমাদের যেহেতু এখানে 1 ঘন্টা টাইম দাঁড়ানোর ছিল তাই আমরা এখান থেকে ঝালমুড়ি খেয়েছিলাম। এখানকার মানুষের আতিথেয়তা এবং সদয় ব্যবহার সহজেই মন কাড়বে। এতটা মেঘ এবং কুয়াশা থাকার কারণে আমরা সত্যি এখানে ওয়াটারফলসটা খুব ভালো দেখতেই পাইনি, তবে এখানকার পরিবেশ সত্যিই মনোমুগ্ধ করে।
আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। খুব একটা ভালো ক্লিয়ার ওয়েদার ছিল না, বাট এখানকার সুন্দর এত পরিবেশ এবং এখানকার ওয়েদারটা এতটাই ভালো ছিল যে মনে হচ্ছিল এখানে একটা দিন রয়ে যায়। শিলং থেকে চেরাপুঞ্জি বা সোহারা পৌঁছাতে আপনার মোট 2 থেকে 3 ঘন্টা লাগবে, যেখানে আপনি নৌকালিকায় জলপ্রপাত দেখতে ভিউ পয়েন্টে যেতে পারেন। নৌকালিকায় ভিউ পয়েন্টের কাছে পার্কিং লটে আপনি সোহারার বিখ্যাত মধু থেকে কমলা থেকে শুরু করে স্থানীয় মশলা এবং হস্তশিল্পের জন্য অসংখ্য প্রোডাক্ট পেতে পারেন। দুটো ছোট রেস্তোরাঁ আছে যা চা এবং অন্যান্য বিভিন্ন রকমের স্ন্যাক্স সরবরাহ করে। প্যাক করা স্ন্যাক্স এবং পানীয়গুলো এখানে পাওয়া যায়, তবে আপনাকে সেগুলো মুদ্রিত মূল্যের চেয়ে বেশি অর্থ প্রদান করতে বলা হবে। নৌকালিকায় ভিউ পয়েন্ট ঘুরে দেখতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিল, তাই আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। পরের দিনে আমাদের ভিউ পয়েন্টসগুলোর মধ্যে ছিল এখান থেকে অফবিট ট্রেইল করে ডাবল ডেকার রুট ব্রিজ আর নোরিয়ট গ্রামটি দেখার জন্য। তো পরের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো এই দুটো গ্রাম, এছাড়া অনেকগুলো কেভ আর তার সাথে ডাউকি। তার সাথে থাকবে ডাইনথলেন এবং 7 সিস্টার ফলস জলপ্রপাতের মতো অসংখ্য দর্শনীয় স্থান এবং আরওয়া এবং মাওসামাই কেভ। তো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করেছি। পুলিশ বাজারের কাছে পৌঁছে আমরা গেলাম ক্যাথিড্রাল অফ মেরি হেল্প অফ খ্রিশ্চানস চার্চে। চার্চটি সকাল 9টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা যখন গিয়েছিলাম চার্চে প্রেয়ার হচ্ছিল। চার্চটি 1936-এ প্রথম তৈরি হয় এবং সেটি এখনো পর্যন্ত 88 ইয়ার্সের পুরনো চার্চ। এবার বলি মেঘালয়ের ট্যুর প্ল্যান নিয়ে। আমরা যেহেতু ট্যুরিস্ট পার্টির সাথে গেছিলাম, আমাদের মেঘালয়ের ট্যুর প্ল্যান ছিল মাত্র 2 দিনের। তবে আপনারা যারা মেঘালয়তে আসতে চাইছেন তাদেরকে বলি, খুব ভালোভাবে ঘুরে দেখার জন্য আপনারা 7 দিনের জন্য একটা ট্যুর প্ল্যান করতে পারেন। প্রথমেই আপনারা গুয়াহাটিতে পৌঁছান। সেখান থেকে গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব ওই মোটামুটি 96 কিলোমিটার মতো। তো সেই দিনে পৌঁছে আপনারা পরের দিন এলিফ্যান্ট ফলস, শিলং পিক এবং ওয়ার্ডস লেক সেই সমস্ত কিছু দেখে নিতে পারেন। তারপর আপনারা চলে যেতে পারেন নেক্সট ডেতে চেরাপুঞ্জির দিকে। শিলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব ওই 60 কিলোমিটার মতো, যেখানে আপনারা 7 সিস্টার ফলস, নোকেলাই জলপ্রপাত এবং মাওসামাই গুহা এই সমস্ত কিছু দেখে নিতে পারেন। তার সাথে সাথে চেরাপুঞ্জি থেকে নওসিথিয়াং জলপ্রপাতের ডিস্টেন্স ওই মোটামুটি 7 কিলোমিটার, যেটা আপনারা 4th দিন ঘুরে দেখতে পারেন। 5th দিন আপনারা চেরাপুঞ্জি থেকে মাউলিন গ্রাম যেতে পারেন এবং চেরাপুঞ্জি থেকে মাউলিন গ্রামের দূরত্ব ওই মোটামুটি 85 কিলোমিটার মতো, যেখানে আপনারা লিভিং রুট ব্রিজও দেখে নিতে পারেন। 6th দিন আপনারা বাংলাদেশ সীমান্ত এবং ডাউকি নদী পরিদর্শন করুন। সেখানে মাউলিন গ্রাম থেকে ডাউকি পর্যন্ত ডিস্টেন্স ওই মোটামুটি 80 কিলোমিটার মতো। আর লাস্ট দিন আপনারা শিলংয়ে চলে আসতে পারেন। মাউলিন গ্রাম থেকে শিলংয়ের দূরত্ব 85 কিলোমিটার। তো এরকম ট্যুর প্ল্যান করলে আপনাদের সমস্তটা জার্নি হেটিক হবে না। পরের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মেঘালয় থেকে 84 কিলোমিটার দূরে ডাউকি লেকের কথা। তো আমরা পরের দিন গিয়েছিলাম ডাউকি লেক, মৌসেন কেভ আর তার সাথে ডাউকির একটা ফলস দেখতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।